আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম প্রিন্সেস মেনুকা চ্যানেলের নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। যদিও তাপদাহের কারণে আশেপাশে শুনছি অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, তবে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার এখন সুস্থ আছি। মেনুকাও সুস্থ আছে আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে। তো মেনুকাকে গোসল করে দেওয়া হয়েছে। তো এই তাপদাহ আসার পর যেটা হয়েছে, ওকে রেগুলার গোসল করানো হচ্ছে 2-3 দিন পর পরই, আর শরীর মুছিয়ে তো দেওয়া হচ্ছেই। তো মেনুকা যেহেতু ভ্যাকসিন দেওয়ানো, তাই ওর ফ্লু হওয়া নিয়ে আমরা আতঙ্কিত নই একদমই। আর গোসল করানোর পরপরই খুব ভালোভাবে মুছিয়ে দেওয়া হয়েছে। পানিটাও খুব ঠান্ডা ছিল না, খুবই সতর্কতার সাথেই গোসল করানো হয়ে থাকে মেনুকাকে। মাথায় পানি দেওয়া হয় না, মাথায় জাস্ট একটু হালকা পানি দিয়ে মুছে দেওয়া হয়। তো বিড়ালের গোসল করানোর নিয়ম কিন্তু অন্যরকম। যদি কেউ জেনে না থাকেন, আজকে জেনে নিন, কিংবা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি রিপ্লাই দিয়ে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে বিড়ালকে গোসল করাবে। গোসল করানোর পর যেটা হয়, মেনুকা কিন্তু মোটামুটি সারাদিনই ঘুমিয়ে থাকে। খাবার দাবারটাও খুব কম খাওয়া হয়। তো আজকেও সেটা হয়েছে। আর মেনুকা এই বিকালের দিকে আমরা আইসক্রিম খেতে বসলাম। আমাদের খাওয়ার আগে মেনুকাকে আমরা আইসক্রিম দিব। আর মেনুকাকে বলা হচ্ছিল যে আইসক্রিমের কথা। মেনুকা দূর থেকে বসে বসে দেখছিল যে বাটি খুলবো এখন। তো বাটি খোলার মধ্যেই যেটা হয়, মেনুকা তাকিয়ে আছে বাটি খোলা হবে কখন। এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর আরেক হাতে বাটি খুলছিলাম, দেরি হলো। তো এই যে চলে আসছে মেনুকা আইসক্রিম খাওয়ার জন্য। মেনুকাকে পিরিচে দেওয়ার জন্য করতে পারছে না, আর বারবার অধৈর্য হয়ে গেল। যখন বাটি থেকে খেতে চাচ্ছিল সেটা পারলো না বলে চলে গেল, একটু মাইন্ড করেছে। তো এরকমই হয়ে থাকে। তো ওকে অল্প করে আমি পিরিচে দিচ্ছি, এটা একদম হালকা, যখন একদমই গলে যাবে তখনই ও খায়। আর আইসক্রিম কিন্তু মোটামুটি সব বিড়ালরাই খেয়ে থাকে। আইসক্রিম খেতে না পেরে মেনুকা ওই দূরে বসে আছে, ওখান থেকে বসে তাকিয়ে আছে, এরকমটাই করে। অনেক অভিমানী মেয়ে মেনুকা। তো আইসক্রিম দিচ্ছি, অনেক ডাকছিলাম কিন্তু আসলো না কাছে, দূরে গিয়ে বসে আছে আর লেজ নাড়াচ্ছে। যখন লেজ নাড়ে তখনই আমার কাছে যেটা মনে হয় যে কোনো বুদ্ধি পাকাচ্ছে, পরে সেটা প্রতিশোধ হিসেবে ঘটায়। আর পরে আইসক্রিম খেলাম আমরা। মেনুকাকেও একটু জোর করে অল্প খাওয়ানো হয়েছিল ওর রাগ ভাঙানোর জন্য। তো অন্য একটা রুমে চলে আসলাম। এই রুমটা একটু ঠান্ডা মোটামুটি, আর গরমের কারণে যেটা হয়ে থাকে যে খুবই অতিষ্ঠ হয়ে গিয়েছি গরমে আমরা সবাই। তারপরও এখন পর্যন্ত সুস্থ আছি, এই আল্লাহর রহমত। মেনুকার সাথে খেলছি। মেনুকাও এই টাইমটায় সন্ধ্যার দিকে খেলাধুলা করে। একটু খেলাধুলা করি, যেটা হয় অল্পতেই এখন গরমের কারণে টায়ার্ড হয়ে যায়। যে চেয়ারে শুয়ে আছে, আমি কাজ করছিলাম। তো আমি আমার যে বিজনেসের যে আইটেমগুলো সেগুলো ফটোগ্রাফি করছি, ভিডিওগ্রাফি করছিলাম। তো এর মধ্যে এই যে মেনুকা ওখানে এসে চেয়ারে বসে আছে, চেয়ারে শুয়ে আছে, শুয়ে তারপর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ও যখন এইভাবে ওর হাত পা আঙুলগুলো চাটে তখনই কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ে। তো চেয়ার থেকে সরবে না। তো দৃশ্যটা খুবই সুন্দর, তাই ভিডিও করলাম। আজকের ভিডিওটা খুবই ছোট। গরমের কারণে আসলে কিছুই ভালো লাগে না, না খেতে ভালো লাগে, না ঘুমালেও আসলে শান্তিতে ঘুমানো যায় না। তারপরও ভিডিও আপলোড করলাম, যেহেতু চ্যানেলটা অনেক দিনই পড়ে আছে, তবে সেভাবে সাবস্ক্রাইবার হচ্ছে না। যদি আপনারা একটু এগিয়ে আসেন, আপনারা একটু উৎসাহ দেন, তাহলে কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার করে একটু বেড়ে যায়। যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট হলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটিকে। আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব সবাইকে।